বেশ কিছুদিন ধরেই মুড়িঘণ্ট খেতে খুব ইচ্ছে করছিল, তাই মাম্মামের কাছে আবদার করেছিলাম একটু মুড়িঘণ্ট খাওয়ানোর জন্য। মাছের মাথাগুলো অলরেডি বাড়িতে ভেজে রাখা ছিল, মামামও তাই তাড়াতাড়ি বানিয়ে দিয়েছিল মুড়িঘণ্ট। প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প ঘি আর হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর আলুগুলোকে ধুয়ে কেটে ফোড়ন দেওয়া তেলে হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন অলরেডি হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন পেঁয়াজ কেটে সেই আলুর সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলু হালকা করে ভাজা হয়ে গেলে চিড়ে করে কেটে রাখা আদাও এদের সাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে নিয়ে নেব সব গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপরে আলু, পেঁয়াজ আর আদার কষানোটাতে একটু হালকা স্বাদ অনুসার নুন দিয়ে দেব। তারপর মশলাগুলো যেগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওগুলোতে হালকা জল দিয়ে এই মশলার পেস্টটা মিশিয়ে দেব রান্নায়। গুঁড়ো মশলাটা মিশিয়ে দেওয়ার পরে আবার আমরা ভালো করে এটাকে কষতে দেব। যত কষানো হবে তত স্বাদ আরও ভালো হবে। আলু, পেঁয়াজ, আদা আর গুঁড়ো মশলাটা কষিয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা মিক্স করে ভালো করে ভেজে নেব। মাম্মাম বলে হালকা করে চালটা ভেজে নিলে এর স্বাদ আরও সুন্দর হয়। মোটামুটি 1 মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল মিশিয়ে চালটাকে সেদ্ধ হতে দেব। জলের পরিমাণটা ডিপেন্ড করছে আপনি চাল কতটা নিচ্ছেন তার উপর। জল দেওয়ার পরে চালটাকে ভালো করে সেদ্ধ হতে দেব হাফ ডান হওয়া পর্যন্ত। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর সাথে মিক্স করে দেব। তার সাথে পরিমাণ মতো চিনি মিক্স করে দেব। এই চিনিটা কমপ্লিটলি অপশনাল, চিনিটা দিলে স্বাদটা আরও ভালো হয়।
এবার সব কিছু ভালো করে মিক্স করে চালটাকে পুরোপুরিভাবে সেদ্ধ হতে রেখে দেবো। মাঝে মাঝে দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আমাদের মুড়িঘণ্ট রেডি হয়ে যাবে।